নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমি তো ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন রাত্র বাজে 7টা আর আমরা রওনা দিলাম কাঠালিয়ার উদ্দেশ্যে, মানে মেলাঘর ফাইডে যে কাঠালিয়া, সেই কাঠালিয়ার উদ্দেশ্যে যাবো সঙ্গীতাদির বাড়িতে। সঙ্গীতাদির ভাসুরের ছেলের বিয়ে, সে উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে। আর আমরা সঙ্গে কিছু লোক আরো আছে যারা তার গন্তব্যস্থল আছে, ওইখান থেকে উঠামো। এরপরে যাবো গা সোজা একদম সঙ্গীতাদির বাড়িতে, ওইখানে যাই আবার দেখা হইবো। আর এই শাড়িটা কেমন লাগতেছে কমেন্টে সবাই অবশ্যই জানাবেন। যদিও শাড়িটা পুরান, অনেকে কইবেন এটা তো অনেকবার পরে লাইছেন, আবার পড়ছেন, অনেকবার পড়লো। শাড়িটা আমার খুব পছন্দের, যার কারণে শাড়িটা আবার আজকে পড়ছি। কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাই। কাঠালিয়া হলাম, এই যে মনেদি, এই যে সঞ্জয়দার সামনে আছে, আর বৌজামাইয়ের, এই যে বৌজামাইয়ের জামাই আজকে আইছে, আর বউ তো আজকে আইছে না, দুঃখের বিষয়। জামাই আর কতক্ষণ কাঁদছে দাঁড়া দাঁড়াই, দাঁড়া 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 কাঁদছে। হারে আমার বউটা আজকে আইছে না, দুঃখের বিষয়। খুব খুশিতে আছে না? ঠিক আছে, সঙ্গীতের বাড়ি যাই। চলেন এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। তবে বাড়ির ভিতরে যাওয়ার আগে কিন্তু বাজনা শুনতাছি। আর আমরা এইখানে সঞ্জয়তা আমরা লোক আছে, সঞ্জয়তা কিন্তু বাজনা শুনলো যেখানে রনে বনে জল জঙ্গলে যেখানে জানে বাজনা শুনে জানে, ওইখানে কিন্তু নাচ উঠতে জায়গা, মানে ধিটাং ধিটাং নাচ শুরু হয়ে জায়গা। তো যাই হোক, বাড়ির ভেতরে ঢুকলাম, ঢুকে আমি খুঁজতেছিলাম সঙ্গীতাদির। আমি কই সঙ্গীতাদি জানি কই, হঠাৎ করে যে পেছন থেকে ঘপাত কিরাইয়া ধরলো। আমি কই আরে, আমি তো অবাক সঙ্গীতাদির দেখা, কারণ সঙ্গীতাদির বাড়িতে আজকে আমি এই মানে আমি পরিচয়ের পরেই প্রথম আইলাম। ভীষণ ভালো লাগলো, এমন আনন্দের দিনে আইছি দেখেন না, মানে আইতেই তারা নাচ শুরু, কতটা মজা লাগতেছে। আর এই তো সঙ্গীতাদি, তাই তো সবাই চিনেন। আর ইনি হলেন সঙ্গীতাদির হাজবেন্ড, তাই তো না দেখালে নাই হয়। তাইনের সঙ্গে যদিও আমার আজকে প্রথম দেখা, তাই আমি এর আগে দেখছি না, ভিডিওর মতো দেখছি না, সরাসরি কোনোদিন দেখছি না। তো যাই হোক, এবার আমরা নব দম্পতির কাছে গেলাম। তো তারা লাগে ছোট্ট একটা আশীর্বাদ আনলাম, যতটুকু সাধ্য মতো গোলাইছে সেই সাধ্য মতো আশীর্বাদটা তার হাতে তুলে দিলাম। আর চাই তার বিবাহ জীবন খুব সুন্দর হোক, খুব মধুময় হোক, পরিবারের সবাই নিয়ে খুব সুন্দরভাবে সবসময় হাসি খুশি আনন্দে কাটাতে পারে, এটাই চাই। এর থেকে বড় আর বিবাহ জীবনে কোনো কিছু থাকেই না। এরপর আরেকটা পরিচয় করে দিই, ইনি হলেন কিতাগো। এই যে সঙ্গীতাদির ভিডিওতে একটা মেন লিড থাকে পেছন থেকে, ক্যামেরার পেছন থেকে, কিতাগো। এই যে কিতাগো, সেই ছোট্ট মেয়েটারে আজকে দেখলাম সরাসরি। সবসময় ভিডিওর মধ্যে শুনি কিতাগো কিতাগো, আজকে সেই কিতাগোর সামনে পেয়ে এলাম। তো সামনে পাই আমরা দেখাইতাম না, এটা তো হইতেই পারে না, কারণ তাই ক্যামেরার পিছন থেকে খুব বড় একটা ভূমিকা পালন করে। তবে আরেকটা জিনিস এখানে আজকে আমরা দেখাই দিব, কোনি জাল, বেড় জাল, এরপরে কারণ জাল। এইখানে তারা 3 জাল আছে। এই যে তাইনে হলুদ শাড়ি, তাইনে হইলো কারণ জাল, এটা হইলো বেড় জাল। এরপরে আরো একটা আছে কিন্তু কোনি জাল, এই যে এটা হইলো কোনি জাল, মানে তারা সবটি মিললে যা আর কি লেগে আমরা কইলাম। আর এরপরে দেখেন আমরা চলতেছে ফটোশুট। আমরা আগরতলা থেকে একজন ফটোগ্রাফার আনছি, সেই ফটোগ্রাফারে আমরা সুন্দর সুন্দর কিছু ছবি তুলে যাইতেছে। কি ভাবে তুলতাম তেনে কয়ে যাচ্ছে, তাই আইফোন দিয়ে তুলে যাইতেছে, কারণ আইফোন তো আমার নাই। তো ভাবলাম যেহেতু আজকে তাইনের বাইলাম আছে, তাইনের ফোন দিয়ে কয়েকটা ছবি টবি তুলে লাই, মানে আইফোনের ছবি তো একটু সুন্দর সুন্দর উঠে, তাইলে পোস্ট টোস্ট করলে সবাই দেখলে গো না সুন্দর আছে মানুষ, তাই লেগে আইফোন দেখে ছবি টবি তুললাম। এরপরে আমি পরিচয় করে দিই, বর পক্ষ কন্যা পক্ষ, তারাই বর পক্ষ, তারাই কন্যা পক্ষ, তারাই ছেলের ভাই, সবকিছু। তো তারা এখন রওনা দিতেছে, মানে বরেরে আনতো, মানে তারা বাজারে যাবে, ওইখান থেকে বাইক দিয়া খুব সুন্দর ভাবে আনা হইব। তো এর আগে মনে হয় এরকম আমি দেখছি না বাইক দিয়ে জামাই আইতে, আজকে প্রথম দেখুন এই যে বাইক দিয়ে জামাই আইতেছে। যাই হোক, অবশ্য জামাই কিন্তু জামাইয়ের সাঙ্গ পাঙ্গ নিয়ে কিন্তু সবাই নিয়ে কিন্তু একদম বাড়িতে আয়া উপস্থিত, ওখানে আয়া পৌঁছে গেল গেটের মধ্যে। তবে জামাইরে জিজ্ঞাসা করা হয়েছে কেমন লাগতেছে, জামাই কাছে ভীষণ খুশি, ভীষণ আনন্দে আছে। মানে কিতা কইতাম, জামাই তো এত খুশিতে উল্লাসে আছে, মানে কোয়ার মতো না। কিন্তু দুঃখের বিষয়, ফ্যাশনে যে একটা ভয়ঙ্কর গান চলতেছে, সেই গানের কারণে আমি জামাইয়ের এত সুন্দর সুন্দর যে মনের ভাবটি প্রকাশ করছে, সেই মনের ভাবটি আমি আপনারা শোনাইতে পারছি না। ভীষণ মনোমুগ্ধকর কিছু কথাবার্তা কইছে। তো আমরা এখানে কন্যাপক্ষ হিসেবে এখানে গেট ধরলাম। এখানে কিন্তু কথা আসলো গেটের ধরতো না, কিন্তু শুরুরা কিন্তু প্ল্যান করেছে যে না তারা গেট ধরবো, তারা ভিতরে তার লাগাইতো না, তারা বাঁশ দিয়া গেট ধরে নিবো, কারণ তারা কম টাকাতে সন্তুষ্ট হয়ে যাবো। যার কারণে তারা কাছে না ভিতরে তা লাগতো না, মিষ্টি মিষ্টি লাগতো না, বাঁশ দিয়া গেট ধরে এলাম। গেট ধরে এলাম, এরপরে জামাইটা আগ টাক দেওয়ার পর তারা ভাবছিল জামাইটা ঢুকাই লেবো এমনি। এরপরে তারা বলে যে না না, গেট ভাড়া দিতেই, আমরা যত ফিতারিতে আনছি না, আমরা বাঁশ দিয়া ধরছি, বাঁশ দিয়া ধরলে যত টাকা দেওয়া লাগে অনুসারে আপনারা দিয়ে এলান, দিয়ে আপনারা জামাই আমরা বাড়ি ঢুকাইলাম, কোনো সমস্যা নাই। তো
তো যাই হোক জামাই অনেক চেষ্টা করার পরে তারা দেখেন না দিতেছে তো 100 টাকা। এই ছোট্ট বাচ্চাটার দেখে তারা চোখে লাগতেছে না, তারা দিচ্ছে 100 টাকা। কয় আর 400 টাকা দিব পরে, কইছে না বাকি টাকার কোনো কারবার নাই, এখানে ক্যাশ দিলাম, আমার কাছে ক্যাশ নাই, ক্যাশটা দেখলে স্ক্যানার আছে স্ক্যানারে দিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু বাকি হইতো না, টাকা না দিয়ে কিন্তু ভিতরে ঢোকা যাইতো না। যাই হোক অবশেষে কত টাকা দিয়ে মানাইছে কিন্তু আমি জানি না, আমি ফোনটারে ভেঙে আমি বারবার একটা জিনিস দেখতেছি পুরোহিত মশাই রে, তাই না জানি মনে মনে ভাবতেছে আমি এখানে কেরাইলাম, বিয়ে করাইতে পারলাম না কেরাইলাম, বুঝতে পারতেছি না। যাই হোক অনেক নাচানাচি করলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম, এরপর আয়া পড়লাম আমরা খাওয়া দাওয়া করতে। আমরা বললাম এদিকে সঞ্জয় তারা বসে ওইদিকে অপর টেবিলে। তো যাই হোক আমার থালে কিন্তু ভাজি আয় পড়ছে, গরম গরম ভাজি, তখন গরম গরম খাইলাম। ও কি দাও কত খান? এক লবণ তো কইছেন। হ্যাঁ আমি কইছি খায়া তারপর নাচো, তারা কো না নাইচা খাও, নাইচা খাওয়ানোর পরিস্থিতি এটা দেখো, গাইন না গেছি গা, বয়স হয়েছে না, বয়স হয়েছে না, তাহলে মানছেন বয়স হয়েছে তো মানছেন। তুমি কি বউটি সকাইতেছো নাকি? তা আমি বলে আইছি না গণসভা তো কি হইছে আমরা কি সবাই খাইতেছে না, কালকে সকাল দিন খাইতেছে কেন আমরা খাওয়া শেষ, তারা খাওয়া শেষ বাবা। পৃথিবীর সবাই গরিব, ধনী কেউ নাই, সবাই গরিব। খুব ভালো লাগলো, আইলাম বলার মা অনেক নাচানাচি করলো, আরো নাচবো, বিয়ে হয়েছে না, আমরা জায়গায় খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে আবার আইবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তারা হচ্ছে বরযাত্রী, বরযাত্রী, আর আমরা হচ্ছে কন্যাযাত্রী। রাত্র বাজে 12টার উপরে, তো বাড়ির যাওয়ার পালা। কিন্তু এখানে একটা ঘটনা হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়েছে বাড়ির যাওয়ার লাগে। সঞ্জয় তখন না, জামা যে তখন কুঞ্জে উঠছে, অক্ষণ আমি যেতাম না, একটু দূর নাচতে হবে, এটা কোনো কথা? রাত্র বাজে 12টা, কোন সময় যায় ফসুম আগরতলা কোন, কিন্তু তাই না তো কুঞ্জ ভাইয়া, তাই না তো আর নাচ সামলাইতে পারে না, মনে দিয়ে কইতেছে না এই নাচ না নাচলে তাই না না সঞ্জয় ঘোষের মনে যেত না, সঞ্জয় ঘোষের নাচের তাহলে কিটা থাকতাম। তো যাই হোক তাইনের লেগে এখানে আমরা আবার দাঁড়াইলাম, কিছু করার নাই। তো তাইনের নাচ দেখতে দেখতে তো তাইনের তারা যখন সবাই নাচতেছে তখন তো আমরা কিন্তু নাচানোর মন চায় না। তো যাই হোক তাইনের লগে লগে আমরা একটু নাচানোর চেষ্টা করলাম, তবু খাই আইছি ভাত, ভাত খাই গিয়ে আর নাচন যায় কনছে, তাই তো হ্যাংলা ভাতটা মানুষ তাই না চলে, তারা যখন খুশি তখন খাইও নাচতারে না খাইও নাচতারে। তা আমরা তো ভাত টাত খাইলে নাচতাম পারি না, আমরা মুড়া ওটা মানুষ, তবু একটু চেষ্টা করলাম নাচন টাচন। তারা তো একজন নাচছে একদম সিরিয়াল হইতেছে, এখানে রাত্র কয়টা বাজতেছে এই চিন্তা নাই, ভদ্রলোকের বাড়িতে কোন সময় যাইবো এই চিন্তা নাই, নাচতাছে নাচতাছে বেদাম নাচতাছে, কইতেছে বলে আমরা থাকেন আমরা জায়গায় কোনো সমস্যা নাই। তো যারা বাজনাডি বা এত সুন্দর বাজনাডি বাজাচ্ছে তারা একটু দেখাই, তারা না দেখাইলে কেমন হইব। তো যাই হোক খুব ভালো লাগলো, এবার বহু কষ্টে শেষ করলাম। আইতেছে না, নাচে শুধু নাচে, দেখেন না মনে দিয়ে আর সঞ্জয় দা যা নাচ শুরু হয়েছে কিতা কইতাম, নাচ আর শেষ হয় না। অবশ্য রওনা দিলাম বাড়িতে। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।